আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি হচ্ছে আমরা মৌজা ম্যাপকে কিভাবে গুগল আর্থ প্রোর সাথে আমরা অ্যাডজাস্ট করব। মানে আপনার যে মৌজা ম্যাপ আছে সেই মৌজা ম্যাপটা কিভাবে ওভারলেয়ার হিসাবে গুগল ম্যাপ প্রোর উপরে ফেলে আপনার টাইম মেশিনের মাধ্যমে আপনি আজ থেকে আরো 30 বছর বা 40 বছর আগের ইমেজের সাথে আপনার মৌজা ম্যাপটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো আমি আপনাকে সেই প্রসেসটা আজকে দেখাবো। সেটা হলো, প্রথমে আপনাকে যেটা ইনস্টল করে নিতে হবে সেটা হচ্ছে গুগল আর্থ প্রো। গুগল আর্থ প্রো সফটওয়্যারটি আপনাকে ইনস্টল করে নিতে হবে। এটা ইনস্টল করে নেওয়ার পর এটা আপনি ওপেন করলে আপনার এরকম একটা ইন্টারফেস আসবে। তো মূলত এরকম একটা ইন্টারফেস আসার পরে আপনাকে দেখুন, এই যে মৌজা ম্যাপ, এটা হচ্ছে একটা গুগল আর্থ প্রো। তো এই গুগল আর্থ প্রোতে আপনার যে মৌজা ম্যাপটাকে অ্যাডজাস্ট করতে চাচ্ছেন বা ওভারলেয়ার হিসেবে অ্যাড করতে চাচ্ছেন, আপনাকে প্রথমে সেই জায়গাটা আইডেন্টিফাই করে নিতে হবে। তো আমি আজকে যে মৌজা ম্যাপটাকে অ্যাডজাস্ট বা ওভারলেয়ার হিসেবে অ্যাডজাস্ট করব, সেটা দেখানোর জন্য আমি ওই মৌজার একটা নির্দিষ্ট জায়গাকে আমি সিলেক্ট করেছি। সেটা হচ্ছে এই যে ওই মৌজারই একটা দাগ নাম্বারে একটা একটা প্লেসকে আমি জাস্ট সিলেক্ট করে রেখেছি। তো এই প্লেসটাকে কিভাবে সিলেক্ট করব সে প্রসেসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনাদেরকে এখানে যে অপশনটা আছে সেই অপশনটা হচ্ছে অ্যাড প্লেস মার্ক। আপনি এখানে অ্যাড প্লেস মার্কে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে যে আইকনটা আছে সেই আইকনটাকে আপনি এদিক সেদিক আপনাকে শিফট করতে পারবেন। তো আপনার প্রয়োজন মতো যে কোনো একটা জায়গা বা এই জায়গাটাই হোক, রাস্তা তিন মাথা, হ্যাঁ, আপনি এটাকে নিলেন। নেওয়ার পর আপনি এখানে একটা একটা নাম দিলেন, যে কোনো একটা টাইটেল অর্থাৎ নাম দিলেন। দেওয়ার পর এই আইকনটাকে আপনি কি করতে পারবেন, এটা বিভিন্ন আইকনে আপনি চেঞ্জ করতে পারবেন। তো এখানে বিভিন্ন রকমের আইকন আছে, আপনার প্রয়োজন মতো যেটা পছন্দ হয় সেটাকে আপনি সিলেক্ট করে নিতে পারবেন। তো আমি নিচ্ছি, যে কোনো একটা আইকনকে নিচ্ছি। নেওয়ার পর এটা কালারও চেঞ্জ করা যাবে, আউটলাইন কালার, লেবেল, বিভিন্ন সবকিছু চেঞ্জ করা যাবে। যাই হোক, আমি ওকে দিচ্ছি। তো এটা মূলত হচ্ছে একটা আইকন। এখন আপনার যে মৌজা ম্যাপ আছে সেই মৌজা ম্যাপটাকে আপনি এখানে কিভাবে নিয়ে আসবেন। তো আপনার ওই মৌজা ম্যাপটাকে এখানে নিয়ে আসার প্রসেসটা হচ্ছে, আপনাকে এখানে দেখবেন যে কিছু টুলস আছে। এই টুলসের আইকন গুলো আছে, টুলসের আইকন এক একটা কাজ। যেমন এটা হচ্ছে অ্যাড প্লেস মার্ক, এটা হচ্ছে অ্যাড পলিগন, এটা হচ্ছে অ্যাড পাথ, এটা হচ্ছে অ্যাড ইমেজ ওভারলে। তো আমাদের যেটা দরকার সেটা হচ্ছে অ্যাড ইমেজ ওভারলে। তো অ্যাড ইমেজ ওভারলে এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর মোজা ম্যাপের উপরে দেখবেন একটা একটা ফ্রেম এসেছে। তো এই ফ্রেমটাকে আপনি মানে এখানে ধরে বা এই যে দেখবেন, এটাকে আপনি শিফট মুভ করতে পারবেন। এই যে দেখেন, এটাকে আপনি মুভ করতে পারবেন এবং আপনি এটা এখানে যে একটা রেক্টাঙ্গুলার যেটা আছে এটাতে আপনাকে রোটেট করতে পারবেন। আপনি এটাকে রোটেট করতে পারবেন। আপনি এই কর্নার দিয়ে আপনি কি করতে পারবেন, এটাকে আপনি এক্সটেন্ড করতে পারবেন। আবার ভেতরের দিকে নিয়ে আসলে এটা ছোট হয়ে যাবে। আবার এটাকে আপনাকে রোটেট করতে পারবেন। তো আমি যখন এই আইকনের উপর যখন ক্লিক দিব, ক্লিক দেওয়ার পর এখানে আসবে লিংক আসবে। এই লিংক অপশনে আপনাকে যেতে হবে, ব্রাউজারে যেতে হবে। ব্রাউজারে যাওয়ার পর আপনার মৌজা ম্যাপটা যে ফোল্ডারে আছে সেই ফোল্ডারে যাবেন। আমার মৌজা ম্যাপটা হচ্ছে এই ফোল্ডারে এইখানে আছে।
তো আমি এই ফোল্ডারটা ফাইলটা আমি দেখাই দিচ্ছি। দেখুন অলরেডি মোজা ম্যাপটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন মোজা ম্যাপটা হচ্ছে এটা রোটেট করতে হবে, কারণ মোজা ম্যাপটা হচ্ছে এখানে যেভাবে আছে একটু ঘুরিয়ে আছে, আমাকে এটাকে রোটেট করতে হবে। তো রোটেট করার জন্য এই যে এখানে যেটা দেখা যাচ্ছে, এইখানে আপনি ক্লিক দিয়ে আপনি এটাকে রোটেট করে নেবেন, মোজা ম্যাপটাকে এভাবে রোটেট করে নেবেন। এই যে রোটেট করার উদ্দেশ্যটা হচ্ছে এই যে মোজা ম্যাপটা, এই মোজা ম্যাপটা এই পাশে আছে হচ্ছে নর্থ, যেহেতু এই পাশে হচ্ছে নর্থ, নিচের দিকে হচ্ছে সাউথ। আমার মোজা ম্যাপের এইখানে দেখেন, আমার মোজা ম্যাপের এই পাশেও হচ্ছে নর্থ। আমি এই জন্য নর্থ টু নর্থ আমি রোটেট করে নিলাম, এবং নিচের দিকে হচ্ছে সাউথ, এবং নিচের দিকে আমি সাউথটাকে ভাবে রোটেট করে নিলাম। নেওয়ার পর আমি এইখানে যে আমি একটা একটা হাউস হচ্ছে আমি আইকন দিয়ে রেখেছি, এটা হচ্ছে আহ, একটা দাগেরই হচ্ছে একটা হাউজের হচ্ছে পজিশন। তো এটাকে জাস্ট আমি এটাকে সহজ করে ওভারলে করার জন্য আমি এটা করে রেখেছি। তো এটার জন্য এটার পজিশনটা হচ্ছে মূলত এখানে দেখবেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটার আরো কিছু কাজ আছে, কাজ হচ্ছে এটাকে আপনি ট্রান্সপারেন্সি দিয়ে আপনি এটাকে ট্রান্সপারেন্সি করতে পারেন। তো ট্রান্সপারেন্সি দিয়ে আপনি এটাকে হালকা করে নিতে পারবেন, আবার এটাকে বেশি গাঢ় করার জন্য আপনি এটাকে বাড়ায় নিতে পারবেন। তো এই যে আমার হাউসটা, এই হাউসটা মূলত হচ্ছে আমার যে এই যে 428 নাম্বার দাগে। তো এটা হচ্ছে মূলত এই হাউসটা হবে হচ্ছে 428 নাম্বার দাগে। তো আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, আমাকে যেটা করতে হবে, এই মাঝখানের যে প্লাস চিহ্নটা আছে, এই ফ্রেমটাকে আমি টেনে আমি এদিকে দিতে পারি। হ্যাঁ, আমি এটাকে টেনে আমি এই দাগে নিতে পারি। এখন দেখেন এখানে হচ্ছে 428 নাম্বার দাগে এই প্লটটাই, এই হাউসটা আছে। এখন ইমেজের সাথে কতটুকু ম্যাচ করতেছে সেটার জন্য আমাকে বোঝার জন্য এটার ট্রান্সপারেন্সিটা কমায় দিতে হবে। দেখেন ট্রান্সপারেন্সিটা কমায় দিলে আমি এটার সাথে কিছু জিনিস ম্যাচ করে নিব। করে নেওয়ার জন্য আমাকে কি করতে হবে, রাস্তাগুলো আগে আইডেন্টিফাই করে নিতে হবে। রাস্তাগুলোকে আমি আইডেন্টিফাই করে নিব। তো দেখুন আমি এটাকে যেহেতু আমি কি করতে পারবো, এটাকে আমি বড় করতে পারবো, এটাকে আমি রোটেট করতে পারবো, এবং প্রয়োজন মতে আমি এটা কি করতে পারবো, এটা যেহেতু আবার শিফট হয়েছে, আমি আবার এটা টেনে আমি আবার এখানে কি ওই দাগেই আবার নিয়ে আসবো। এই যে, তো দেখুন এখানে মূলত এইভাবে আমি কি করব, আপনি আপনার রাস্তাগুলোর সাথে এটা ম্যাচ করে নিতে হবে। এখন এভাবে ম্যাচ করে নিলে আপনি যদি এদিকে বাড়াতে হয় আপনি এই কর্নারে ধরে এদিকে টানবেন, যদি এদিকে বাড়াতে হয় আপনার হচ্ছে এদিকে টানবেন, যদি এদিকে বাড়াতে হয় এদিকে টানতে পারবেন, এবং এদিকে যদি বাড়াতে হয় তাহলে আপনি এদিকে এই কর্নারে ধরে আপনাকে এদিকে টানতে পারবেন। এবং এইটাকে যদি পুরোটা এই পুরো মোজা ম্যাপটাকে আপনি শিফট করতে চান তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে মাঝখানের যে প্লাস চিহ্ন সেটাকে দিয়ে আপনাকে এটাকে শিফট করতে পারবেন, এবং এটা দেখে আপনি কি করতে পারবেন, রোটেট করতে পারবেন। এখন এই যে ব্যাকগ্রাউন্ড যে স্যাটেলাইট ইমেজটা আছে, এই ব্যাকগ্রাউন্ড স্যাটেলাইট ইমেজটা হচ্ছে রিসেন্ট, কিন্তু এই মোজা ম্যাপটা আমার হচ্ছে আজ থেকে 50 বছর আগের। তো এটার জন্য আপনাকে কি করতে হবে, আপনি যদি এই মোজা ম্যাপটাকে আপনি এটাকে
সেভও দিতে পারেন, সেভ দিতে হবে, ওকে দিতে হবে। তো আমি আমার যেহেতু পূর্বে একটা অ্যাড করা আছে, আমি ওটাকে সেভ দিচ্ছি না। আপনি এটা আমাকে দেখেন, এই যে এখানে আমার অলরেডি এখানে দেখেন আমি অলরেডি আগে একটা মোজা ম্যাপটাকে ওভারলে হিসেবে অ্যাডজাস্ট করে রেখেছি। এখন এই ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে বিভিন্ন সালের ইমেজের সাথে মিলানোর জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে যেটা করতে হবে, আপনাকে এখানে যেতে হবে শো হিস্টোরিক্যাল ইমেজারি। আপনি এখানে ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পর আপনি এখানে সেটিং অপশনে ক্লিক দিবেন। সেটিং অপশনে ক্লিক দেওয়ার পর এখানে এই যে 2024, এই 2024টাকে আপনি একটু স্লো কাজ করবে, অর্থাৎ আপনি এটাকে যদি 2010 দেন তাহলে এটা 10 সালের ইমেজ। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 2010 সালের ইমেজ। হ্যাঁ, তো এটা হচ্ছে 10 সালের ইমেজ। তো দেখবেন আমি এখানে এখানে কিন্তু ম্যাক্সিমাম রাস্তাটাই মিলে গেছে, ম্যাক্সিমাম রাস্তাটাই মিলে গেছে। এবং এখানে আপনার হচ্ছে এই এটা দিয়ে আপনি এটাকে কি করতে পারবেন, এটাকে আপনি চেঞ্জ করতে পারবেন। এই যে এখানে কার্সর দিয়ে এটাকে টানলে আপনি বিভিন্ন সালের স্যাটেলাইট ইমেজটাকে আপনি দেখতে পারবেন। তো আপনার জমির পজিশনটা, আপনার জমির অবস্থানটা আজ থেকে 50 বছর আগে কিভাবে ছিল, কিরকম ছিল, বা আপনার এলাকার অবস্থানটা কিভাবে ছিল, আপনি সেটা সহজেই আপনি বুঝতে পারবেন এই গুগল আর্থ প্রো দিয়ে। তো গুগল আর্থ প্রোতে আপনার মোজা ম্যাপকে এইভাবে অ্যাড করে নিতে পারেন। আপনার বিভিন্ন টাইপের মোজা ম্যাপটাকে, বিভিন্ন ধরনের, বিভিন্ন সালের, বিভিন্ন সার্ভের যে মোজা ম্যাপগুলো আছে আপনি ওইগুলোকে এভাবে অ্যাড করে নিয়ে আপনি অ্যানালাইসিস করতে পারেন। এবং এখানে আরো যে কাজটা করা যাবে সেটা হচ্ছে আপনি এরিয়া এখানে ক্যালকুলেশনও করতে পারবেন। এখানে এরিয়া ক্যালকুলেশনের জন্য এই যে অ্যাড পলিগন, আপনি অ্যাড পলিগনে যে আপনি এখান থেকে এরিয়াটা ড্র করে নিতে পারবেন, এভাবে ড্র করে নিতে পারবেন। এরিয়াটা এভাবে ড্র করে নিয়ে আপনার এখানে যে মেজারমেন্টে টুলে আপনি এখানে মেজারমেন্ট টুলে আপনি কি করতে পারবেন, আমি আপনাদেরকে একটা এরিয়া দেখাচ্ছি। যে আমি একটা এরিয়াকে দেখাচ্ছি, এভাবে ড্র করে এখানে এভাবে ড্র করে নিলেন। ড্র করে নেওয়ার পর মেজারমেন্টে যাবেন, মেজারমেন্টে যাওয়ার পর এখানে হচ্ছে ফিট, এখানে ফিটে ক্লিক দিবেন এবং এটা হচ্ছে স্কোয়ার ফিট, এবং স্কোয়ার ফিটে ক্লিক দিবেন এবং টোটাল এরিয়া কত স্কোয়ার ফিট সেটা কিন্তু আপনি দেখতে পারবেন। এখানে আপনি এরিয়াটাও ক্যালকুলেশন করে নিতে পারবেন। তো আজকের ভিডিওটি হচ্ছে এ পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।